সুনীল মনোহর গাভাস্কার বর্তমানে ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্যকার এবং একজন প্রাক্তন ক্রিকেটার যিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি 10ই জুলাই 1949 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 72 বছর। গাভাস্কারের জন্ম মুম্বাইতে একটি গড় মধ্যবিত্ত পরিবারে। তার পরিবার ছিল একটি সাধারণ মারাঠি পরিবার। তিনি সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে অধ্যয়ন করেন এবং 1966 সালে ভারতের সেরা স্কুল বয় ক্রিকেটারও নির্বাচিত হন। 1966-67 সালে দুঙ্গারপুরের বিপক্ষে ওয়াজি সুলতান কোল্টস একাদশের হয়ে তার প্রথম শ্রেণীর অভিষেক হয়েছিল। বোম্বের দিক থেকে তিনি রঞ্জি খেলতেন। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী শট মারলে গাভাস্কারের পরিচয় হয়। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম জয়। সুনীলের স্ত্রীর নাম মার্সেলিন গাভাস্কার এবং তিনি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে একটি সংস্থা চালান যা শিশুদের এই খেলায় প্রশিক্ষণ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার করতে সহায়তা করে। এই দম্পতির রোহন গাভাস্কার নামে একটি ছেলে রয়েছে। রোহনও ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে গিয়েছিলেন, কিন্তু এর বেশি কিছু করতে পারেননি। সুনীল গাভাস্কার 1970-এর দশকের শেষের দিকে এবং 80-এর দশকের শুরুতে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। যদিও তার রেকর্ড ততটা চিত্তাকর্ষক ছিল না, তবুও তিনি দীর্ঘকাল অধিনায়ক থাকতে পেরেছিলেন। তার গেমগুলি বেশিরভাগই কম জয়ের সাথে ড্র হয়েছিল। তার রক্ষণশীল কৌশল এই হারের কারণ বলে জানা গেছে। এই সময় কপিল দেব ভারতের জন্য সেরা অধিনায়ক হিসেবে আবির্ভূত হন। তিনি একজন অগ্রণী পেস বোলার ছিলেন। একজন অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচে তার 205 স্কোর তাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় করে তোলে। এই সিরিজটি তাকে সেই সময় শীর্ষে রেখেছিল। তিনি প্রথম অধিনায়ক যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে 1-0 গোলে জয় এনে দেন। গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার 29তম টেস্ট ম্যাচে 121 রান করেন এবং স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ডের সমান করেন এবং ইনিংসে 8000 টেস্ট রান অতিক্রম করেন। এর ফলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে তিনি সম্মানিত লাভ করেন। তিনি 8114 রানের চেয়ে বয়কট টেস্ট ওয়ার্ল্ড রেকর্ডও ছাড়িয়ে গেছেন। সুনীল গাভাস্কার প্রথম টেস্ট ক্রিকেটার যিনি 10,000 রান করেছিলেন। তার সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরি রেকর্ড 34 টেস্ট সচিন টেন্ডুলকর ভেঙেছিলেন, যিনি 2005 সালে তাকে অতিক্রম করেছিলেন। অভিষেক হিসেবে এক সিরিজে তিনি সর্বোচ্চ রান 774 করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে কোনো খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রান ও সেঞ্চুরি তাড়িয়ে আছে। তিনি মোট 2749 রান এবং 13টি সেঞ্চুরি করেছেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি পোর্ট অফ স্পেন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুটি ভেন্যুতে টানা 4টি সেঞ্চুরি করেছেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি 18 জন ভিন্ন খেলোয়াড়ের সাথে টেস্ট সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের সাথে 3বার টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডের একজন যৌথ ধারক। সুনীল গাভাস্কার জনপ্রিয় টিম অফ 83 প্রধান হিটার ছিলেন। তিনি এখন ভারতের প্রধান ধারাভাষ্যকার হিসেবে বেশি পরিচিত।